বেরা চল। এই কারে ধরে নিয়ে যাইতেছেন? হ্যাঁ, আমার বাপের থানায় নিয়ে যাবেন আপনারা না? আপনি কোন থানার পুলিশ? হ্যাঁ, এই যে এই সেই রহম আলী আমার কাছে 6 মাস আগে টাকা নিচ্ছে, আমার জমিনও লেখা দিতেছে না, আমার টাকাও দিতেছে না। আমারে কইছে টাকা দেন, আমি সাব রেজিস্ট্রার অফিসে যে আপনার আমি জমিন লেখা দেবো, কিন্তু কোনোটাই করতেছে না। স্যার আজকের ওই 14 সেকেন্ডের ভিতরে ঢুকাইবেন। আরে আপনার কাছ থেকে আমি টাকা নিছি, আমরা ঠিক আছে, আমি কি কইছি তো আপনার কিছুদিন পরে দিয়ে দেবো। আপনি এটা কেমন কথা কোন যে আপনার জায়গা জমি লেখা দেওয়ার কথা? আমি তো কোনোদিন কই নাই যে আপনার জায়গা জমি লেখা দেবো। তাও আবার আপনি পুলিশ টুলিশ নিয়ে আইছেন আমার বাড়িতে, ব্যাপারটা কি? এই, চুপ করেন, বেশি কথা কইবেন না। আপনি কোন নাই টাকা আমারে বুঝা দেন। আপনার ওই যে উত্তর পাড়ার যে জমি দে, ওই যে 20 মিনিট জমিন আমারে লেখা দেওয়ার কথা, কই এই জমিন লেখা দিচ্ছেন আমারে? আমি আমি তো আওলা দিয়ে আনছি টাকা, আমি তো জায়গা জমি লেখা দেওয়ার দিকে টাকা আনি নাই। এটা আপনি মিশা কথা কন কে দিকে? বাবা ভালোই কথা ইচ্ছা আর রহমান ইচ্ছা তখন যে কইলে যে আমার টাকা দেও, 2 লাখ টাকা দেও, ওই যে আমার উত্তর পাড়ার যে জমি আছে কোন থেকে 20 মিনিট জায়গা তোমার লেখা দিবানি। আমারে কি টেহা কাম রাইছিল তোমার? আমি টেহা ধার দিব? হ্যাঁ না, কাম নাই তোমার, হইলো ন্যাংরা পাও। তুমি আবার টেহা ফেরত দিবে কোন থেকে? আমি জানি তুমি এই কথাটাই কইবে। হ্যাঁ, জমি লেখা দেওয়ার সময় লেখা দেও নাই, আর পুলিশ নিয়ে আইছে আম কইতেছে আমি ধান নিচ্ছি টাকা। ওই সুজান বলে গিউট কোনা দেখে আমি এই পুলিশ ছাড়ে নিয়ে আইছি। আজকে তোমার টানতে টানতে জেলখানায় নিয়ে যাবো। আমার জেলখানায় নিবেন মানে? এটা একটা চুক্তির কথা বলেন আপনি। আমি টাকা নিছি আওলাদ, আবার আপনি পুলিশের ভয় দেয় লাগছেন আমারে। স্যার আপনি মূর্তির মতো দাঁড়ায় রইলেন কে? আপনি কিছু একটা করেন না? আজদামি করেন। আপনার জমি দেওয়ার কথা, আপনি জমি দেন নাই, টাকা নিছেন, আজকে আপনার জেলখানায় নিয়ে যাবো টানতে টানতে। স্যার আপনি ওনার কথা শুনেন না, উনি মিশা কথা কইতেছে। আমি ওনার কাছ থেকে টাকা আওলাদ আনছি, আমি ওনার জায়গা জমি লেখা দিব, এই কথা কইয়া টাকা আনি নাই। উনি মিশা কথা কইতাছে। উনি আপনার নামে থানায় কমপ্লেন করছে, আপনি নাকি ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন জমি দেওয়ার কথা কইয়া। সে জমি টমি এখন কিচ্ছু দিচ্ছেন না, আবার বলতেছেন তো উনি মিথ্যা কথা বলতেছে। আজকে আপনার থানায় নিয়ে যাবো, তারপর আপনি বুঝবেন। এখনো দাঁড়ায় কি দেখতেছেন? থানায় নিয়ে পা উল্টা করে ঝুলে বাটাম দেন, সব শিকার যাইব। চল। এই কারে ধরে নিয়ে যাইতেছেন? হ্যাঁ, আমার বাপের থানায় নিয়ে যাবেন আপনারা না? আপনি কোন থানার পুলিশ? হ্যাঁ, মানে আমি যে থানারে পুলিশ। এই চুপ থাকেন, কারে মিশা কথা কন? হ্যাঁ, আপনি এই থানার পুলিশ। আমার বাপের আপনারা মিথ্যা পুলিশ সাজায় নিয়ে আইছে। আমি কি কিছু জানি না? আমি সবই জানি। এইটা তুই কি কস মা? ভুয়া পুলিশ মানে? হ বাবা, আমি যা কইতেছি সত্যি কইতেছি, তাইলে শোনো। দাঁড়ায়নি তারা, আমি যা যা কই সেই মোতাবেক কাজ করি। এই পুলিশের ড্রেসটাও তো আমার টাকায় তারা বানাই দিচ্ছে। রামদাদা আসলে তোর মাথায় গিরো নাই, এই যে লম্বা এর ক্যান্ডি পড়ছিস তো তেমনি ভুয়া পুলিশ। আরে ভাই সমস্যা নেই। এই যে দেখ জুতাটা কি পড়ছিস? এই তোর যে ওই যে কেসটা কিনে এসেছি পুলিশের, ওইটা পড়লি না? আরে ভাই ওইটা পরে পড়ো মনে। আরে এমনি পুলিশ পুলিশ লাগতেছে, পোশাক পরছি না। আচ্ছা শুন, জায়গার হইছে ওই বইরে আমার কাছ থেকে 20,000 টাকা আনছে। ওর উত্তর মিলার যে জায়গা আছে না, 8 মিল জায়গা, এক ডিশ মিলের দামে 1 লাখ টাকা করে, 8 লাখ টাকা যাইবো। আমি তোরে নিয়ে যাইতাছি, তুই সেইভাবে ফাপড় দিবি। আমি যাই কমু যে আমার কাছ থেকে টাকা আনছে, জমিন লেখা দিব, আমার টাকা দিতেছে না। স্যার আপনি এর একটা ব্যবস্থা করেন। তুই এমন ভাবে ফাপড় দিবি বুইরা জানি ভয় পেয়ে যায়, নগদ আমারে জানি জায়গা লেখা দিবার চায়। কিন্তু ভাই এই যে পিস্তলটা তো দিলেন, পিস্তলের তো গুলি দিলেন না। গুলি দিলে পুরো হাটের মধ্যে একটা গুলি করে দিতাম। না এত কথা কইলে তো চলবো না। উনি হলে বুইরা মানুষ, খালি কোন রকম গর্বি। উনি তোর পিস্তল দেয় মুইটা দিব, উনি নগদ শিকার হয়ে যাইবো যে হ আমি জায়গা লেখা দেবো। তুই ফাপড় দিবি, এই তুই ওর কাছ থেকে টাকা আনছোস, নগদ টাকা দিবি না জেলে যায় পয়সা গুলা মরবি। দেখবি তোর কথায় কাইট হয়ে যাইবি, আর দুইজনে লালের লাল হয়ে যাবো। হ্যাঁ আবার তো ইচ্ছাও, হ্যাঁ এখনো চাকরি বাকরি পাও নাই। এইরকম 2-3টা কাম করা পারলে টাকা, খালি টাকা কামাবো দুইজনে, তুইও লাভ আমিও লাভ। ঠিক আছে চল এখন চল। ও এতক্ষণে বুঝছি, তুই ভুয়া পুলিশ সাজিয়াই না আমার জায়গা জমি সব লেহানোর একটা পাইতারা। এই ধর রে। চাচা এত চিনলেন না চাচা, আমি যে কয়টা টাকা পাবো আপনি আমার আস্তে আস্তে দিয়েন, কোনো সমস্যা নাই। এই ধর কথা শোনার টাইম। কোনো কথা কইতাছে না কি লাগাও? আরে শোন, তুই ভুয়া পুলিশ সাইজা এরকম আর কতজনের ক্ষতি করছিস কত? ম্যাডাম ম্যাডাম আমার কোনো দোষ নাই ম্যাডাম। আমারে ফেরদৌস ভাই কিছু টাকার লোভ দেখে এখানে নিয়ে আসে ম্যাডাম। আমার ছাইরা দেন ম্যাডাম প্লিজ। তোরে তো ছাইরা দিমু না, তোরে এখন থানায় দিমু। এই তোরা কে কোথায় আছস? চল চল চল, আই ধরছি।
ধর মেরে না হ্যাঁ এটাই ভুয়া পুলিশ ভাই আমার বাইরে দে ভাই ভাই বান্ধে ভাই আমার বাইরে দে ভাই করে তো বান্ধে ভাই আমার বাইরে দে বান্ধে তোরে ছাইড়া দিব না ভুয়া পুলিশ সাইজা তুই মানুষের ক্ষতি করস শোন আমি ছাড়াতে যাইতাছি ছাড়াতে পোস্ট যাইতাছি এর মধ্যে ওরা ছাড় দিলে আনতে আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি তোরা একটু ছাড়ম না আমার পুলিশে দিয়েন না ভাই তোরে পুলিশে দিব না দেখ তোর অবস্থা কি করি তুই আর জীবনে যাতে কোনোদিন ভুয়া পুলিশ সাইজা মানুষের ক্ষতি না করতে পারোস